ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একজন ৪৫ বছর বয়সী বিধবা নারী, যে কিনা অল্প কিছুদিন আগে স্বামীকে হারিয়েছে। স্বামী হারানোর পরই সে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে গত পরশুদিন মাথায় আঘাত পেয়ে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হয় এবং সে জায়গায় সে চিকিৎসাধীন অবস্থায় পাশের প্রাইভেট ক্লিনিকের এক দালাল দ্বারা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আপনি জানেন, গতকাল ৭ এপ্রিল সোমবার দুপুর 12:30টার দিকে ভোলা জেনারেল হাসপাতালে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যে ঘটনাটি আসলে মানুষের মানবিক অবক্ষয়ের একটি চিত্র তুলে ধরে। ঘটনার শুরু থেকে যদি আমরা বলি তাহলে বলতে হয়, ভোলা সদর উপজেলাতে কিছুদিন আগেই স্বামী হারানো ভুক্তভোগী নারী, যার বয়স ৪৫ বছর, সে স্বামী হারানোর পরেই শোকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এবং স্বজনদের সাহায্য সহযোগিতাতেই তার দিন কেটে যেত। তো এভাবেই চলছিল তার জীবন। গত ৬ এপ্রিল সোমবার সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ভোলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং সে সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়, যেটি ওই হাসপাতালের পুরাতন বিল্ডিং এ অবস্থিত। এবং আপনি জানেন যে হাসপাতালের যে পুরাতন ভবনগুলো আছে সেগুলোর পরিবেশ কিন্তু খুব নাজুক এবং পুরাতন থাকার কারণে সেখানে রোগীদের থাকার অবস্থাও কিন্তু খুবই কষ্টদায়ক। তো এই অবস্থাতেই তার চিকিৎসা চলতে থাকে। তো একদিন যাওয়ার পর, অর্থাৎ সে ভর্তি হয় সোমবার এবং মঙ্গলবার দিন 12:30টার দিকে সে পানি আনার জন্য ওয়ার্ডের বাইরে যায় এবং তখন সেখানে অবস্থান করছিল আরিফুল নামের এক দালাল। দালাল বলতে হচ্ছে, এই যে আরিফুল, সে হচ্ছে হাসপাতালের পাশেই যে প্রাইভেট হাসপাতাল থাকে সেই হাসপাতালে কর্মরত এক ব্যক্তি। এবং আপনারা জানেন যে এই যে হাসপাতালের সামনে যে প্রাইভেট হাসপাতালগুলো থাকে সেই হাসপাতালগুলোতে এমন কিছু ব্যক্তি কাজ করে যারা হচ্ছে সরকারি হাসপাতালগুলো থেকে রোগী নেওয়ার জন্য রোগীদের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ডাক্তার দেখানোর কথা বলে তারা কিন্তু রোগীদের ফুসলিয়ে ফাসলিয়ে তাদের ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক আছে ওগুলোতে নিয়ে যায় এবং সেটার বিনিময়ে কিন্তু তারা কিছু কমিশন পায় এবং এটাই কিন্তু তাদের কাজ। এবং আমরা সারা বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে সরকারি, এইগুলোতে এই যে দালালদের দৌরাত্ম্য সেটা কিন্তু দেখতে পাই। এবং তারা হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলি আছে সেগুলির একটু সামনে গেলেই দেখবেন চারপাশে অনেক প্রাইভেট ক্লিনিক গড়ে উঠেছে, যেটা আসলে আমার মনে হয় যে এটা খুবই ক্ষতিকর সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, এমন একটা অনিয়ম কিন্তু আমাদের বাংলাদেশে চালু আছে এবং প্রশাসন কিন্তু বারবার তৎপর হলেও তাদের এই যে দৌরাত্ম্য কিন্তু কিছুদিন স্থবির থাকলেও আবার কিন্তু শুরু হয়ে যায়। আসলে এটা একটা চক্র। হ্যাঁ, এটা একটা চক্র এবং এই চক্রের সদস্যই কিন্তু ছিল এই যে আজকের যে ঘটনাটা, সেই ঘটনার মূল আসামি। এই আরিফুল আগে থেকে অবস্থান করছিল সেই হাসপাতালে এবং সে বুঝতে পারে এই যে এই নারী কিন্তু কিছুটা মানসিক ভারসাম্যহীন। এই ভারসাম্যহীনতার সুযোগে সে কিন্তু সদ্ব্যবহার করে। যখন নারীটি পানির জন্য বাইরে যায় তখন সেই নারীর সাথে সে কথা বলে এবং সেই নারীকে বলে যে সে এখন যেখানে ভর্তি আছে সেখানের পরিবেশ খুব খারাপ এবং সেখানে যে চিকিৎসা ওষুধ এগুলো কিন্তু তেমন ভালো না এবং সে তাকে এর চেয়ে ভালো পরিবেশ অর্থাৎ কেবিনের ব্যবস্থা করে দিতে পারবে এবং এর চেয়ে উন্নত চিকিৎসা, ডাক্তার এবং ওষুধ এগুলোর ব্যবস্থা করে দিতে পারবে। এবং সে নারীটিকে বলে যে এখন সে যেখানে ভর্তি আছে সেটি হচ্ছে পুরাতন ভবন, এর চেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে নতুন বিল্ডিং এ। অর্থাৎ এই যে ভোলা জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু নতুন একটি বিল্ডিং হয়েছে যেটি ৮ তলা বিশিষ্ট এবং সেখানে তাকে যেতে বলে। তো নারীটিও এক পর্যায়ে তার কথায় রাজি হয়ে যায়, এটা ভেবে যে সে এর চেয়ে ভালো চিকিৎসা পাবে, এর চেয়ে ভালো পরিবেশ পাবে, এই ভেবে সে কিন্তু তার সাথে যায়। আরিফুল এই নারীকে নিয়ে সেই নতুন বিল্ডিং এর ৩ তলায় যায়, যেখানে আসলে এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি এবং সেখানে কোনো লোকজন থাকে না, এমন একটি জায়গায় তাকে নিয়ে যাওয়ার পর যখন সে তার উদ্দেশ্য হাসিলের জন্য সেই নারীর দিকে যায়, সেই নারীর গায়ে হাত দিতে থাকে, তখন কিন্তু সে মানসিক ভারসাম্য থাকলেও বুঝে ফেলে যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তখন এটা বুঝে সে আরিফুলকে চড় থাপ্পড় দিয়ে প্রতিবাদ করতে থাকে এবং সরিয়ে দিতে থাকে। কিন্তু সে অসুস্থ থাকার কারণে এবং আরিফুলের জোরাজোরির কারণে এক পর্যায়ে সে পড়ে যায় এবং আরিফুল তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার উপর পাশবিক নির্যাতন করে।
শেষে যখন আরিফুল তাকে ছেড়ে দেয় তখন ওই ভুক্তভোগী নারী তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিচে চলে আসে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তার চিৎকারের কারণ জিজ্ঞেস করলে সে হাউমাউ করে কাঁপতে থাকে। তখনই লোকজন দেখে যে উপর থেকে আরিফুল দ্রুত বেগে নেমে আসছে। তখন ওই নারী আরিফুলের দিকে তাকায়। তখন সবার সন্দেহ হয় যে আরিফুলের সঙ্গে হয়তো কিছু ঘটেছে, এর জন্য আরিফুলকে আটক করে এবং পরবর্তীতে তাকে সহ আরিফুলকে জিজ্ঞেস করলে ভুক্তভোগী নারী ঘটনাটি খুলে বলে। তখন আরিফুলকে জিজ্ঞেস করলে প্রাথমিকভাবে আরিফুল এই ঘটনাটি অস্বীকার করে। তারপর স্থানীয়রা যখন তাকে জোর করতে থাকে এবং এক পর্যায়ে কোরআন শরীফের দোহাই দেয়, তখন সে স্বীকার করে এই ঘটনার সত্যতা। এবং এই যে আরিফুলকে আটক করলো, সেখানে সেই হাসপাতালের কর্তব্যরত যারা ছিল তারা তো ছিলই, রোগীর লোকজন ছিল এবং হাসপাতালে কর্তব্যরত পুলিশও ছিল। এবং তৎক্ষণাৎ তারাই সদর মডেল থানায় ফোন করলে থানা থেকে পুলিশ আসে এবং আরিফুলকে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং যে ভুক্তভোগী নারী তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার সার্জারি ওয়ার্ড থেকে তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর সেই ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা শেষে তাকে বিকেলে থানায় নিয়ে যাওয়া হয় এবং সে বাদী হয়ে আরিফুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ বিষয়ে আমরা ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলামের সাথে কথা বলে সে জানায় যে একটি মামলা হয়েছে এবং এই মামলার যে পরবর্তী কার্যক্রম সেটা তারা চালিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে বলতে পারেন নারীরা কোথায় নিরাপদ? আমরা অনেক সময় বলে থাকি যে নারীরা খোলামেলাভাবে রাস্তায় চলাচল করে বা বিভিন্ন রকম ভুলভ্রান্তি করে, এই জন্য ধর্ষণের শিকার হয়। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এই যে ভারসাম্যহীন একজন নারী যে কিনা অসুস্থ, চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি, সে কিন্তু সেই হসপিটালেও নিরাপদ না। আসলে এটা হচ্ছে যে আমরা মনে করি সামাজিক অবক্ষয়, আমাদের সচেতনতার অভাব, এবং আরেকটা জিনিস অবশ্যই দায়ী, সেটা হচ্ছে সঠিক বিচারের অভাব। যদি সঠিক বিচার হতো তাহলে কিন্তু এই যে এই ধরনের ঘটনাগুলির যদি বিচারটা আমরা এভাবে জানাতে পারতাম যে হ্যাঁ অমুক ঘটনার জন্য এই ঘটনায় এই শাস্তি হয়েছে, এটা বাস্তবায়ন হয়েছে, এগুলি দেখলে কিন্তু মানুষ অনেকটাই সচেতন হতো এবং মানুষ এত সাহস বা এত হিংস্র হয়ে উঠতো না, আমার যেটা মনে হয়। তো আসলে এই ঘটনা খুবই দুঃখজনক। আমরা চাইব এই যে ঘটনাটি ঘটেছে সেটির সঠিক তদন্ত শেষে যে আসামি আছে তার বিচার হোক। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।